গঙ্গাপুর নামে এক বনে ছিল তিন চাষি, টোনা, কবুতর আর তোতা। তারা তিন বন্ধু একটা বড় জমিতে বেগুন চাষ করে অর্থ উপার্জন করে। এখন গাছের পরিচর্যা করার সময়, তাই এক বন্ধু টোনা বেগুনের জমিতে পানি দিচ্ছে, কবুতর গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করছে, আর এক বন্ধু তোতা জমিতে কীটনাশক দিচ্ছে। বৃষ্টি হওয়ার তো দেখছি কোনো নামই নেই। আমি জমিতে পানি না দিলে তো বেগুনের গাছগুলো মরেই যাবে, কিন্তু দেখো কারো এদিকে কোনো খেয়ালই নেই। হ্যাঁ টোনা, আমি কি এখানে খেলা করছি নাকি? আমি যে এখানে আগাছাগুলো পরিষ্কার করছি সেটা তো কারো চোখেই পড়বে না। কবুতর, তুই না হয় আগাছা পরিষ্কার করছিস, কিন্তু তোতা কি করছে শুনি? তা জমিতে শুধু পানি দিলে আর আগাছা পরিষ্কার করলে হবে? সারও তো দিতে হবে নাকি? সার কে দিবে শুনি? সার ছাড়া কি গাছের বৃদ্ধি হবে? হয়েছে, কথা বাড়াস না তো, সকাল থেকে কাজ করছি, চল এখন গিয়ে একটু বসি। ঠিক বলেছিস বন্ধু, সেই সকাল থেকে কাজ করছি, খুব খিদে পেয়েছে। এরপর তিন বন্ধু মিলে একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। কি ব্যাপার, আমাদের গিন্নিরা গেল কোথায়? এতক্ষণ তো খাবার নিয়ে আসার কথা, ওরা এখনো আসছে না যে? ও নিয়ে তোরা চিন্তা করিস না, ওরা ঠিক চলে আসবে। ততক্ষণে আমরা একটু বিশ্রাম করে নেই। এমন সময় দেখা যায় টোনা, কবুতর ও তোতার স্ত্রীরা হাতে করে তাদের স্বামীর জন্য খাবার নিয়ে আসছে। আর বলো না, আজ রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা টুনি, কবুতরের বউ না হয় রান্না করতে দেরি করেছে, কিন্তু তুমি তুমি এত দেরি করলে কেন? সে কি কথা, আমি একা আসবো নাকি টোনা? আমি তো ওদের দুজনের জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা ঠিক আছে টোনা, আর কথা বাড়িয়ে লাভ নেই, চল এখন আমরা খাবার খেয়ে নেই। এরপর টুনি, সুখী পায়রা ও মিষ্টি টিয়ে তাদের স্বামীদের খাবার খেতে দেয়, আর তারা তিন বন্ধু খাবার খেয়ে নেয়। আর খাওয়া শেষ হলে তারা আবার কাজে লেগে পড়ে, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কবুতর, চল আজ বেগুন ক্ষেতটা দেখে আসি। এতদিনে মনে হয় গাছে বেগুন ধরেছে, বেগুনগুলো তো আবার বিক্রিও করতে হবে। হ্যাঁ টোনা, চল চল, আমরা তিনজন ক্ষেতটা দেখে আসি। আরে বাহ, বেগুন গাছে তো অনেক বেগুন হয়েছে। আমার মনে হয় বেগুনগুলো তুলে আজই বাজারে বিক্রি করে আসা উচিত। হ্যাঁ কবুতর, তুই ঠিক বলেছিস, খেতে বেশি দিন বেগুনগুলো ফেলে রাখা ঠিক হবে না। তাহলে চল আমরা বেছে বেছে বড় বেগুনগুলো তুলে ফেলি। এরপর তিন বন্ধু ক্ষেত থেকে বেগুন তুলে তিনটা ঝুড়ি ভর্তি করে, আর তা বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আর বেগুন বিক্রি করে তারা বেশ অনেক টাকা পায়। আর তিন বন্ধু টাকাগুলো ভাগ করে নেয়, আর তারপর যে যার বাড়িতে চলে যায়। এই নাও গিন্নি, আজকের পরিশ্রমের টাকা। ও মা, আজ তো তুমি অনেক টাকা পেয়েছো। যাই, টাকাগুলো আলমারিতে রেখে দেই। হ্যাঁ, সাবধানে টাকাগুলো রেখে দাও, আর উল্টো পাল্টা খরচ করো না। টাকা জমিয়ে ভাবছি একটা 3 ফসলি জমি কিনবো। তাহলে তো আমরা ধনী পাখি হয়ে যাব টোনা, আমাদের অনেক বড় বাড়ি হবে, তাই না গো বলো? টুনি, ছেঁড়া কাঁথায় শুয়ে আমি লাখ টাকার স্বপ্ন দেখি না। যেদিন লাখ টাকা উপার্জন করতে পারবো সেদিন ওই নিয়ে আলোচনা করব। এখন আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খেতে দিচ্ছি। এভাবেই কয়েক মাস কেটে যায়, আর একদিন টুনির মনে একটা চিন্তা আসে। এত টাকা জমিয়ে কি হবে যদি উপভোগী করতে না পারি? আমার নিজের কোনো শখ আহ্লাদ নেই নাকি? হ্যাঁ, আমি আজকেই স্বর্ণের দোকানে যাব আর একটা গলার হার কিনে আনবো। যা হবে তা পরে দেখা যাবে। এসব কথা ভেবে টুনি স্বর্ণের দোকানে যায় আর একটা গলার হার কিনে নিয়ে আসে। আর তা দেখে সুখী পায়রা ও মিষ্টি টিয়ে বলতে থাকে, ও মা টুনি, তোর হারটা তো অনেক সুন্দর হয়েছে, তোকে খুব সুন্দর মানিয়েছে। তা কবে কিনলি রে? সুখী দিদি, আমি আজকেই হারটা কিনেছি, তুমিও কিনবে নাকি? হ্যাঁ টুনি, কিনবো। সে কবে থেকে আমার একটা হার কেনার ইচ্ছে, আজ তা পূরণ করব। তবে আমিও কিনবো। ঠিক আছে, আয় তবে দুজনে আমরা স্বর্ণের দোকানে যাই। এরপর সুখী পায়রা ও মিষ্টি টিয়ে স্বর্ণের দোকানে যায় আর দুটো হার কিনে নিয়ে বাড়িতে আসে। টোনা, দেখো তো আমাকে কেমন লাগছে। টুনি, তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু তুমি আমাকে না বলে এতগুলো টাকা খরচ করলে। এ কেমন কথা টোনা, তোমার টাকা কি আমার টাকা নয়?
হ্যাঁ, আমাদের দুজনেরই টাকা, কিন্তু এতদিনের জমানো টাকা তুমি একদিনেই খরচ করে ফেললে। টোনা, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? তোমার ভুলের খেসারত আমি দেব নাকি? আমি কিচ্ছু জানতে চাই না, যে করেই হোক আমি টাকা চাই। কবুতর, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমাকে 1 মাস সময় দাও, তোমার টাকা আমি তোমাকে বুঝিয়ে দিব। কথাটা মনে থাকে যেন। বন্ধু, বিলাসিতার একটা সীমা থাকে। আমরা খেটে খেটে রোজগার করি ভবিষ্যতের কথা ভেবে, আর আমাদের বউরা সেগুলো সব উড়িয়ে দেয়। এসব কথা টোনা যখন বলছিল, তখন টুনি, সুখী পায়রা ও মিষ্টিটিয়ে সেখানে আসে আর বলতে থাকে, শোনো টোনা, আমরা 3 জনে একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা? আমরা 3 জনেই বেগুনের বড়ার দোকান দিব। সেটা কিভাবে? আমরা তোমাদের কাছ থেকে বেগুন কিনে নিব, তোমাদের আর বাইরে বেগুন বিক্রি করতে হবে না। আমরাই তোমাদের কাছ থেকে বেগুন কিনে নিয়ে আর সেগুলো অন্য কায়দায় বিক্রি করব। কিন্তু তোমরা আমাদের টাকা দিবে কি করে? প্রথম দিন আমরা তোমাদের কাছ থেকে ধারেই বেগুন নিব, পরের দিন সেগুলো বিক্রি করে তোমাদের সব টাকা শোধ করে দিব, আর লাভের টাকাটা জমিয়ে রাখবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা 3 জন দোকান দাও। এরপর টুনি, সুখী পায়রা ও মিষ্টিটিয়ে একসঙ্গে বাজারে একটা বড় বেগুনের দোকান দেয়, আর তারা 3 জনেই বেগুনের বড়া বিক্রি করতে থাকে। আর দেখতে দেখতে তাদের দোকানের বেগুনের বড়া বিক্রি হয়ে যায়, আর তারা বেশ কিছু টাকা লাভ করে। এভাবেই তারা 3 মাস বেগুনের বড়া বিক্রি করে, আর বেশ কিছু টাকা তারা জমা করে। টুনি, 3 মাস তো হয়ে গেল, এবার বলো তোমরা 3 জনে কত টাকা আয় করতে পেরেছো? আমি আয় করেছি 20,000 টাকা। আর আমার আয় হয়েছে 15,000 টাকা। আর আমার হয়েছে 25,000 টাকা। আরে বাহ, এটাই তো চাই। টুনি, তুমি গয়না কিনেছো 15,000 টাকা দিয়ে, আর আয় করেছো 20,000 টাকা। আমাকে 15,000 টাকা দিলেও তোমার কাছে আরো 5,000 টাকা থাকবে। টোনা, আমি তোমাকে সব টাকাই দিয়ে দিতে চাই, কিন্তু টাকাগুলো তোমাকে দিতে খুব কষ্ট হচ্ছে। সারা মাস খেটে রোজগার করেছি তো। এবার বুঝেছো তো কষ্টের সম্পদের মূল্য কতটা? হ্যাঁ টোনা, বুঝতে পেরেছি। নিজে খেটে রোজগার করার অর্থের মূল্য আমরা বুঝতে পেরেছি। তাই আমরা এই ব্যবসা বন্ধ করব না। তোমরা বেগুন চাষ করবে আর আমরা ব্যবসা করব, আর তাহলে খুব সহজেই তোমরা 3 ফসলি জমি কিনতে পারবে। এতদিনে তোমাদের 3 জনের মাথায় সুবুদ্ধি হয়েছে। হ্যাঁ, সবে মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। এভাবেই 3 গরিব চাষির বিলাসী স্ত্রীরা ধীরে ধীরে পরিশ্রমী হয়ে ওঠে। আর টোনা, কবুতর ও তোতা 3 জনই সুন্দর করে 3টা বাড়ি তৈরি করে আর সুখেই দিন কাটাতে থাকে। টুকি, টুকি, এই টুকি, এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু। কোথায় যে চলে গেছে তা কে জানে। একটু যে আমার কাজে সাহায্য করবে তা নয়, সারা দিন টই টই করে ঘুরে বেড়ায়। ওকে খুঁজে আর লাভ নেই। যাই, কলা বাগানে যাই, অনেক কাজ পড়ে আছে। এরপর টুনি কোদাল নিয়ে তার কলা বাগানে যায়। টুনি কলা বাগানে গিয়ে দেখে তার মেয়ে টুকি কলা গাছে জল দিচ্ছে। তুই এখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজছি। তুমি তো সারাক্ষণ আমাকে শুধু বকো যে আমি কোনো কাজ করি না, আমি নাকি অকর্মা দেখি। তাই তো আজ কাজ করতে কলা বাগানে এসেছি। দেখো মা, আমি সব গাছে জল দিয়েছি, দেখেছো আমি কত কাজ করেছি। এখন বলো, আমি তোমার লক্ষ্মী মেয়ে? হ্যাঁ মা, তুই আমার লক্ষ্মী মেয়ে। আমার মেয়েটা কত কাজ করেছে, কিন্তু একদিন কাজ করলে হবে? হ্যাঁ, প্রতিদিন করতে হবে, বুঝেছো? তবেই তো লক্ষ্মী মেয়ে হতে পারবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি এখন থেকে প্রতিদিন তোমার কাছে সাহায্য করব, ঠিক আছে? আমার লক্ষ্মী মেয়ে, নে এবার বিশ্রাম নে তো, আমি বাকি কাজগুলো শেষ করি। কলা বাগানে অনেক আগাছা হয়েছে, সব আগাছা পরিষ্কার করতে হবে, আবার মাটি কেটে গাছের গোড়ায়ও দিতে হবে। এরপর টুকি কলা বাগানের একটা গাছের নিচে বিশ্রাম নেয়, আর টুনি কলা বাগানের বাকি কাজগুলো করতে থাকে। মা, এবার আমাদের কলা বাগানের ফলন বেশ ভালো হয়েছে। মা, এবার কলা বিক্রি করে ভালো টাকা পেলে কিন্তু আমায় একটা বড় পুতুল কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে মা, দিব। এখন চুপ করে থাকতো, সারাক্ষণ শুধু বকবক বকবক করছে।
এখন আমাকে কাজ করতে দে। এভাবেই মা মেয়ে অনেক সুখেই দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের সুখের সংসারে ঝড় নেমে আসে। সেই দিন রাতে বনে অনেক ঝড় বৃষ্টি হওয়ার কারণে টুনির কলা বাগানের সব গাছ উপড়ে যায়। পরের দিন টুনি যখন তার কলা বাগানের এই অবস্থা দেখে, সে ভীষণ ভেঙে পড়ে। হে সৃষ্টিকর্তা, এ আমার সাথে কি হয়ে গেল? আমার এত দিনের পরিশ্রম সব শেষ হয়ে গেল। মা, এভাবে একদম ভেঙে পড়ো না। তুমি তো বলতে যে বিপদের সময় ভেঙে পড়তে নেই। মা, আমরা আবার চাষ করব, দেখো সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। এরপর টুনি আর টুকি দুজনে জমির কাজ আবার শুরু করে। টুনি যখন জমিতে লাঙল দিচ্ছিল, হঠাৎ টুকি, এদিকে একটু আয় তো, মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। এরপর টুকি সেখানকার মাটি সরিয়ে একটা বাক্স খুঁজে পায়। আর টুকি বাক্সের ঢাকনা খুলতেই দেখে সেখানে একটা মাটির পুতুল। একে মা দেখো, এটা তো একটা পুতুল। কি সুন্দর পুতুলটা। মা, আজ থেকে এই পুতুলটা আমার। কিন্তু এই পুতুলটা এখানে এলো কি করে? এত কিছু জানতে চাই না মা, আমি পুতুল নিয়ে বাড়ি গেলাম, বাকি কাজ তুমি একাই করো। এই বলে টুকি পুতুল নিয়ে চলে যায়, আর টুনি আবারও কাজ শুরু করতে থাকে। এদিকে টুকি পুতুলটা পেয়ে খুব খুশি ছিল। সে সারাদিন সেই পুতুলের সাথে খেলা করত। উফ, আমি কিভাবে নাড়াচ্ছ কেন? আমার তো লাগছে নাকি আস্তে আস্তে খেলতে পারে না নাকি? ও মা গো, আমার পুতুল দেখছি কথাও বলছে। মা, ও মা, মা গো, দেখে যাও কি কাণ্ড ঘটেছে। আমার পুতুল যে কথা বলছে। তোর পুতুল কথা বলছে মানে? কোথায়? ও তো চুপ করেই আছে। কি শুনতে যে কি শুনেছিস? যাগে, এখন আমার সাথে কাজে চল। আমি কাজে যেতে পারবো না, আমি এখন আমার পুতুলকে নিয়ে খেলা করব। তুমি একাই কাজে যাও মা। এই পুতুলটা পাওয়ার পর তুই খুব ফাঁকিবাজি হয়ে গেছিস। সারা দিন শুধু খেলাধুলা। শোন, পুতুল খেলার পর দুপুরে খেয়ে নিস, আমার ফিরতে দেরি হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, তুমি কাজে যাও। এরপর টুনি চলে যায়, আর টুকি আবার পুতুল নিয়ে খেলতে শুরু করে। আচ্ছা, তোর নাম কি দেয়া যায় বলতো? হ্যাঁ, পেয়েছি। আজকে থেকে তোর নাম মধু। কি মজা, কি মজা, আমার নাম মধু। এত কি, নামটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারা দুজনে যখন গল্প করছিল, তখন হঠাৎ টুকির আশেপাশে একটা প্রজাপতি ঘুরতে থাকে। হুস হুস, যা যা যা, ধুর ধুর ধুর, এ তো দেখতে যাচ্ছে না, আমার জ্বালিয়ে মারছে। মা, ও মা। আবার কি হলো কি? আমার অনেক কাজ পড়ে আছে। জমিতে আবার কলার ফলন ভালো হয়েছে, কিছু কলা পেকেছে, সেগুলো আবার আমাকে বাজারে নিয়ে যেতে হবে। তার মধ্যে তোর এত হাতটা কিসের? হ্যাঁ, দেখো না মা, দেখো, এই প্রজাপতিটা আমাকে কখন থেকে জ্বালাচ্ছে, খেলতে দিচ্ছে না। আচ্ছা দাঁড়া দেখছি। কথাটা বলে টুনি যেই না প্রজাপতি ধরতে যাবে, তখনই প্রজাপতিটা কথা বলে ওঠে। আমাকে মেরো না গো, আমাকে মেরো না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি তো শুধু রাজকুমারীকে পাহারা দিতে এসেছি। রাজকুমারী? কিন্তু আমাদের ঘরে তো কোনো রাজকুমারী নেই। আছে গো, আছে, ওই দেখো। এরপর টুনি পুতুলটার দিকে তাকাতেই দেখে আমি কথা বলতে পারি। এটা কি করে সম্ভব? সম্ভব গো, সম্ভব, কারণ ও কোনো সাধারণ পুতুল নয়, ও হলো পুতুল রাজ্যের রাজকুমারী পুতুল কন্যা। আসলে মেঘরাজ্যে সুন্দর একটা পুতুল রাজ্য আছে, সেই রাজ্যে অনেক পুতুলের বসবাস। সেখানকার পুতুলরা মানুষের মতোই সব কাজ করতে পারে, এক কথায় তাদের মানব পুতুল বলা যেতে পারে। তবে এই পুতুল কন্যা আমাদের জমির নিচের বাক্সের মধ্যে কি করে এলো? আসলে একদিন পুতুল রাজ্যে এক ডাইনি আক্রমণ করে। সেই ডাইনি পুতুল কন্যাকে তার বশ বানাতে চেয়েছিল, তাই পুতুল মাতা পুতুল কন্যাকে নিয়ে মেঘে ভেসে পৃথিবীতে আসে, আর পুতুল কন্যাকে বাক্সে বন্দি করে মাটি দিয়ে ঢেকে রেখে আবার মেঘরাজ্যে চলে যায়। আর পুতুল মাতা ওই ডাইনিকে হত্যা করে, আর সাথে সাথে সেও আঘাত পায়। মৃত্যুর আগে সে আমাকে সবটা জানায়, আর পুতুল কন্যার খেয়াল রাখতে বলে। তারপর আমি পৃথিবীতে এসে বাক্সটা অনেক খুঁজি, কিন্তু আমি কিছুতেই বাক্সটা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন আমি পুতুল কন্যাকে দেখতে পাই, তাই তো আমি এখানে এসেছি। এ তো পুরো রূপকথার গল্পের মতো। যাকে প্রজাপতি, তবে কি তুমি পুতুল কন্যাকে নিয়ে যাবে? হ্যাঁ, আমি পুতুল কন্যাকে নিয়ে পুতুল রাজ্যে যাব। পুতুল রাজ্যে যে তাকে খুব প্রয়োজন। না, আমি আমার মধুকে কিছুতে নিয়ে যেতে দিব না, ও আমার খেলার সাথী। এভাবে কেঁদো না তোকে, প্রজাপতি তো বললো আমি নাকি পুতুল রাজ্যে
রাজকন্যা, কিন্তু আমার তো কিছুই মনে নেই। মনে না থাকলেও আমার তো কিছু দায়িত্ব আছে বলো, তাই তো আমার পুতুল রাজ্যে যেতেই হবে। টুকি, পুতুল কন্যাকে বাধা দিস না মা, তাকে তো যেতেই হবে। এরপর প্রজাপতি বাহিরে এসে মেঘের ভেলাকে আহ্বান করে। মেঘ আসার পর প্রজাপতি আর পুতুল কন্যা মেঘের ওপরে উঠে পড়ে আর মেঘ তাদের উড়িয়ে নিয়ে চলে যায়। আমার মধু। এভাবে কাঁদে না মা, আমি তোকে একটা নতুন পুতুল কিনে দিব। টুকি পুতুল কন্যার জন্য সব সময় মন খারাপ করে বসে থাকতো। একদিন রাতে যখন টুকি মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে কাঁদছিল, হঠাৎ সে দেখতে পায় পুতুল কন্যা মেঘে ভেসে আসছে। একে মধু তুমি? মা দেখো, মধু এসেছে। হ্যাঁ, আমি তোমার সাথে গল্প করতে এসেছি। তুমি আর মন খারাপ করে থেকো না টুকি। আচ্ছা ঠিক আছে, আমি আর মন খারাপ করব না। এখন থেকে আমি প্রতিদিন জ্যোৎস্না রাতে তোমার সাথে খেলতে আসবো। তাই? কি মজা, কি মজা। আমার মধু আমার সাথে খেলতে আসবে। এরপর থেকে পুতুল কন্যা প্রতি জ্যোৎস্না রাতে টুনির বাড়িতে বেড়াতে আসতো আর টুকির সাথে খেলা করে চলে যেত। এদিকে টুনিও তার কলা বাগানের কলা বিক্রি করে সুখেই দিন কাটাচ্ছিল। দেখলে তো বন্ধুরা, সবাই মিলে একসঙ্গে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায় আর পরিশ্রমও কম লাগে। এমনই সব মজার মজার টুনি পাখির শিক্ষণীয় গল্প দেখতে হলে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।